জয় ভোলেনাথের জয় দিয়ে শুরু করি। অনেক পুজো টুজো হলো, আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। একটু মোটিভেশন দরকার সকলের, শুধু পুজো আচরা করলে তো হবে না, একটু মনের আনন্দটাও আমাদের দরকার। তো ছবি দেখে বুঝতেই পাচ্ছেন কাকে নিয়ে আজকে কথা হবে। আমাদের শের, বিগ বি, অমিতাভ বচ্চন। এই নামটাই যথেষ্ট মানুষকে মুগ্ধ করার জন্য, তাই না? আর কিছু লাগে? একসময় আমাদের ছোটবেলাটা কি সুন্দর কেটেছে। তখন অমিতাভ, মিঠুন, জিতেন্দ্র, রাজেশ খান্না, রমরমা বাজার, তাই না? সমস্ত সিনেমাই বলতে গেলে হিট। তো অমিতাভ বচ্চন নামটাই যথেষ্ট আমাদের সকলের জন্য। 11 অক্টোবর 1942 সালে এলাহাবাদে অর্থাৎ প্রয়াগরাজে জন্মগ্রহণ করেছেন কিংবদন্তি অভিনেতা বিগ বি অর্থাৎ আমাদের শাহেনশাহ। শুধুমাত্র একজন অভিনেতা নন উনি, তিনি স্বয়ংই নিজে একজন প্রতিষ্ঠান। বলিউডের শাহেনশাহ বা মিলেনিয়ামের তারকা নামে পরিচিত অমিতাভ বচ্চন 5 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সিনেমায় শাসন করছেন। 200রও বেশি সিনেমায় অভিনয় করে একের পর এক প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন আমাদের অমিতাভ বচ্চন। তিনি প্রয়াত কবি হরিবংশ রায় বচ্চন এবং তেজি বচ্চনের পুত্র। অমিতাভ বচ্চন নৈনিতালের শেরউড কলেজ থেকে স্কুলে পড়াশোনা করেন। এরপরে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। তার প্রথম চাকরি ছিল শোয়া ওয়ালেসে এবং পরে বার্ড অ্যান্ড কোম্পানি নামে একটি শিপিং ফার্মে। পরে মালবাহী দালাল হিসেবে উনি কাজ করতেন। কিন্তু তার ভাগ্যে অন্য কিছু ছিল এবং তা ছিল তারকা খ্যাতির যাত্রা। তিনি কে এই আব্বাস পরিচালিত সাত হিন্দুস্তানি 1969 সালে আত্মপ্রকাশ করেন। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও ঋষিকেশ মুখার্জি এবং সুনীল দত্তের মতন চলচ্চিত্র নির্মাতারা অমিতাভকে লক্ষ্য করেন। ঋষিকেশ মুখার্জি গডফাদার মনে করতেন ওনাকে, মানে অমিতাভ বচ্চন। তাকে তার দুটো ছবি আনন্দ এবং গুড্ডিতে একটি ভূমিকা দিয়েছিলেন। আনন্দ ছিল তৃতীয় ছবি যা হিট হয়েছিল এবং তিনি সেরা সহ অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। অমিতাভের চরিত্রগুলো পেয়েছিলেন কিন্তু তেমন উল্লেখযোগ্য চরিত্র ছিল না সেগুলো আর কি। পরে জঞ্জির ছবিতে কাজ করার সুযোগ পান, কিন্তু সেটাও তেমন তার পছন্দ ছিল না, অথচ ছবিটা কিন্তু সুপারহিট ছিল। ততক্ষণে রূপলি পর্দায় এক নতুন অবতারের আবির্ভাব ঘটে গেল। কভি কভিতে যেমন উনি ছিলেন একজন কবি, ভদ্র অধ্যাপক হিসাবে উনি কাসমে বাদেসিনা অভিনয় করেন। একজন কৌতুক অভিনেতা চুপকে চুপকে, আমার একবার অ্যান্টনি, ডন, এই ধরনের নানা চরিত্র উনি করেছিলেন যেগুলো খুবই হিট হয়েছিল। তখনকার পরিচালকরা কিন্তু ফর্সা ত্বকের অধিকারী কাউকেই পছন্দ করতেন। উনি তো তেমন ফর্সা ছিলেন না, তবে তার কিন্তু একটা বিরাট সম্পদ ছিল, সেটা হচ্ছে তার গভীর ব্যারিটন কণ্ঠস্বর, যেটা তাকে উচ্চতার শিখরে নিয়ে যায়। কিরম ভয়েস আমরা তো জানি। হিন্দুস্তানি বলে যে সিনেমাটা ছিল তাতে তিনি সফল হন অভিনয়। তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছ থেকে একটি চিঠির মাধ্যমে তিনি বলিউডে পা রাখেন, কারণ তিনি তার পুত্র রাজীব গান্ধীর বন্ধু ছিলেন। এইভাবেই বচ্চন বলিউডে প্রবেশ করেন। জঞ্জির দিয়ে শুরু করে তার ভবিষ্যৎ স্ত্রী জয়া ভাদুরীর সাথে সহ অভিনেতা, এবং তারপর থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি কখনো। তিনি জয়া ভাদুরীকে বিয়ে করেন। তিনি নিজেই একজন দক্ষ অভিনেত্রী ছিলেন এবং তাদের দুটি সন্তান ছিল, শ্বেতা এবং অভিষেক। রাজীব গান্ধীর সাথে বন্ধুত্বের কারণে তিনি তার নিজের শহর থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন, কিন্তু বিতর্কের কারণে তাকে মাঝপথেই পদত্যাগ করতে হয়। বিশেষ করে রাজীব গান্ধী এবং তিনি যুক্তরাজ্য ভিত্তিক হিন্দুজা ব্রাদার্সের সাথে বর্তমানে কুখ্যাত ব্রোফোস মামলায় জড়িয়ে পড়ার পর 4 বছরের জন্যে বিরতি নেন। বিশ্বাস করুন বা না করুন, বিগ বির তারকা হয়ে ওঠার পথটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। তার গম্ভীর কণ্ঠস্বরের জন্য অল ইন্ডিয়া রেডিও কিন্তু তাকে নাকচ করেছিল। হ্যাঁ, সেই একই কণ্ঠ যা পরবর্তীকালে ইতিহাস গড়ল। প্রথম দিকে বেশ কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও 1973 সালে জঞ্জির মুক্তি পাওয়ার পরে সব বদলে যায়।
এই ছবির মাধ্যমেই তিনি অ্যাংরি ইয়াং ম্যানের আইকনিক চরিত্রটি উপস্থাপন করেন। এরপর দেওয়ার, শোলে, ডন একটার পর একটা ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে তিনি বলিউডের রাজা হয়ে ওঠেন। এরপর 1982 সালে 26শে জুলাই কুলি ছবি শুটিং চলাকালীন তিনি কিন্তু আহত হন, এটা আমরা সবাই জানি, এবং তখন তিনি ব্রিচ ক্যান্ডি হসপিটালে ভর্তি হন। সমগ্র জাতি তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করে এবং ঈশ্বরের কৃপায় তিনি নতুন জীবন লাভ করেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তার বিদেশ ভ্রমণ স্থগিত করে হাসপাতালে পরিদর্শন করেন। সুস্থ হওয়ার পর অমিতাভ রূপালী পর্দায় ফিরে আসেন শরাবি, গ্রেপ্তারের মতন হিট সিনেমা নিয়ে। বিগ বির সবথেকে বড় গুণ হলো তার বহুমুখী অভিনয় দক্ষতা। তিনি সব ধরনের চরিত্রেই সমান পারদর্শী। বিদ্রোহী তরুণ যেমন অগ্নিপথে করেছেন, হাসির সম্রাট চুপকে চুপকে, আবেগপ্রবণ ছবি হচ্ছে ব্ল্যাক পা, কিংবা অভিজ্ঞ অভিভাবক পিকু, বাগবান। 80 কোঠায় পৌঁছেও তিনি নিজেকে নতুন করে গড়ে তুলেছেন, প্রমাণ করেছেন যে বয়স শুধুমাত্র একটি সংখ্যা। অমিতাভ বচ্চনের ঝুলিতে রয়েছে অসংখ্য সম্মাননা, আর তার মধ্যে উল্লেখযোগ্য হলো পদ্মশ্রী 1984, পদ্মভূষণ 2001, পদ্মবিভূষণ 2015। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার জন্য 4 বার পুরস্কার পেয়েছেন। ফিল্মফেয়ার পুরস্কার রেকর্ড 16 বারের জয়ী, 42টি মনোনয়ন, আন্তর্জাতিক স্বীকৃতি, ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। অমিতাভ বচ্চন শুধুই একজন অভিনেতা নন, তিনি ভারতীয় চলচ্চিত্রের চিরন্তন অধ্যায়। তারপর অগ্নিপথের পর অমিতাভের বয়স বাড়তে থাকে, তারপরে খুদা গাওয়া, এরপর তিনি ABCL চালু করেন, যা একটি বহুমুখী বাণিজ্যিক উদ্যোগ ছিল। এটাই ছিল তার বড় ব্যর্থতা এবং তিনি অকল্পনীয় ঋণে আচ্ছন্ন ছিলেন। সেই সময় কিভাবে বেঁচেছিলেন তা কল্পনা করা কঠিন, কিন্তু আবারও তিনি প্রমাণ করলেন যে তিনি বেঁচে থাকা এবং মরার মতো সাধারণ মানুষ নন। কৌন বনেগা করোড়পতি এবং মহাব্বতে ছবির মাধ্যমে তিনি ভারতীয় সিনেমার তার অবস্থান নতুন করে সংজ্ঞায়িত করলেন। অমিতাভ আবারও বিজয়ী হয়ে ওঠেন এবং সমালোচকদের চড় মারেন, যারা তাকে সমাপ্ত বলে অভিহিত করেছিল। এই যুগে তার জন্য ভূমিকা লেখা হয়। প্রতিটি চলচ্চিত্র নির্মাতাই তাকে ছবিতে নেওয়ার স্বপ্ন দেখেন। BBC জরিপ, স্টারডাস্ট এবং এমনকি ম্যাডাম তুষারদের মূর্তির জন্য জরিপে তাকে মিলেনিয়াম তারকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। এগুলো নিছক কাকতালীয় ঘটনা না, ঈশ্বর তাকে আশীর্বাদ করুন, আজীবন এভাবে আমাদের আনন্দ দিয়ে যাক। জানার শিল্পীর কখনো মৃত্যু হয় না, শিল্পী তার শিল্পের মাধ্যমে জীবিত থাকে সকলের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, আমাকে জানান কেমন লাগলো ভিডিওটা অমিতাভের ওপরে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব আনন্দে থাকুন, খুব ভালো থাকুন, ভালো ভালো সিনেমা দেখুন, মন ভালো হয়, ভালো ভালো গান শুনুন, মন ভালো হবে। কারণ পরিস্থিতি খুব বাজে, মানুষকে এন্টারটেন করার জন্য আমাদের এগুলোই এখন হাতিয়ার। যাক, ভালো থাকুন। আজ আসি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, খুব খুব ভালো থাকুন। জয় ভোলেনাথ, সবাইকে ভালো রাখো।